হ্যালো চ্যাট জিপিটি, কালকে আমার পরীক্ষা বুঝছো, মন খুব খারাপ। মন ভালো হওয়ার কিছু টিপস দাও। আরে এত বড় বড় উত্তর দিচ্ছ কেন? এত বড় উত্তর হলে তো আমি বই পড়তে পারতাম। তুমি সংক্ষিপ্ত দাও, সংক্ষিপ্ত। এত বড় আমি সারা বছর কেন পড়লাম না, সারা বছর কেন পড়লাম না? এই তোরা কি করছিস বুঝলাম না তো। কি করি মানে পড়তেছি, পর পর তুইও পড়তে পার, যা। আরে এখন কিসের পড়া? পরীক্ষার আগের রাতে পড়লেই তো হয়। আরে শালার বেটা, কালকেই পরীক্ষা। পড়াশোনা না করে কিভাবে বড় প্রশাসনিক অফিসার হওয়া যায় বলো তো? ধ্যাত, তুই একটা ফাউল। আমার জিমিনির কাছে যাইতে হবে। হ্যালো জিমিনি, টুমরো ইজ মাই এক্সামিনেশন। মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ নট গুড, প্লিজ হেল্প মি। মামা সিলেবাসে কোন কোন অধ্যায় আছে রে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়। ওকে মামা সীমান্ত, তোর বইটা আমাকে একটু দিবি? তোকে বই দিলে আমি পড়বো কি? আরে তুই তো সারা বছর পড়ছো। সারা বছর? আমি তো আজকেই বই টাচ করলাম, পরীক্ষার আগের রাত বলে কথা। আরে মামা আমার বইও নাই, টেবিলও নাই, তোর কি আমাকে দেখে একটু মায়া হয় না? বইটা একটু দে, একটু পরে আমি দিয়ে যাচ্ছি। না না, দিতে পারবো না। তুই বই কিনিসনি কেন? ঠিক আছে, পড়লাম না বই। আচ্ছা, বিসিএস এ অ্যাপ্লাই করতে সিজিপিএ কত লাগে? ভাই আপনার কাছে কি পঞ্চম আর ষষ্ঠ অধ্যায়ের সিট আছে? পড়াশোনা ছাড়া পরীক্ষাতে পাশ করার 101টি উপায় দাও। ভাই আপনার কাছে কি দশম অধ্যায়ের সিট আছে? আরে ভাই ওই পিডিএফ গুলাই তো লাগবে, আপনি তাড়াতাড়ি পাঠিয়ে দেন, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। আচ্ছা, তোমার কি মনে হয় আমি কি আইএলটিএস করে কানাডা যেতে পারবো? ভাই আপনার কাছে বিগত সালের কোনো প্রশ্ন আছে? ভাই কোনগুলা পড়বো, মানে কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে একটু বলবেন? আচ্ছা, তুমি কি আমাকে নকল করার কিছু সহজ টেকনিক দিতে পারবে? স্মরণকারের সাহায্যে তারই প্রতি হিসেবে আমাদের এমন কিছু বিজনেস আইডিয়া দাও যাতে আমি এক বছরে মিলিয়নিয়ার হয়ে যেতে পারি উইদাউট এনি ইনভেস্টমেন্ট। তুলে ধরি, তখন আমরা তাকে আন্ডার গ্রাজুয়েট কোনো ছেলে যদি গরুর খামার দেয় তাহলে কি সমাজের মানুষ নিচু চোখে দেখবে? Konkan on ethical and by অ্যান্টিক্যাল না, ইথিক্যাল। আরে বাবা, আরো ছোট ছোট করে লেখে, একদম ছোট ছোট। আমি এত থেকে ছোট লিখতে পারবো না, তুই লেখ। দে দে। মামা সিলেবাসটার জন্য কি ভুলে গেছি। আরে বললাম তো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। মনে পড়ছে মনে পড়ছে। ব্রো, তোমাদের কাছে কি এক্সট্রা কলম আছে? তোর কি কোনো লজ্জা নাই? তুই কিসের স্টুডেন্ট? কাল তোর পরীক্ষা, আর আজ তুই কলম চাইতেছস? তোরা যে কলম দিয়ে লিখতেছ সেটা আমারই কলম, কলম দে। মামা একটু পরে নে, একটু লিখে নেই। এখনই দে। এই নে তোর কলম নে। ফাউল। কলম দিয়ে দিলি কেন? আমাদের তো আর কলম নাই। কলম নাই যাই বলে কি থেমে থাকবো? উফ মামা, প্রথম অধ্যায়ের প্রথম অংশ পড়ে আসলাম, এত বড় বড় তিনটে অধ্যায়, তাও আবার সিলেবাসে দিয়ে রাখছে। এত পড়া কি সম্ভব? এক রাতে আমি পড়বো কিভাবে? আরে তুই তো আমার পুরো কথাই শুনলি না। প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় বাদে বাকি 18টা অধ্যায় সিলেবাসে আছে। আরে ব্রো, আমরা পড়ি কম, খুব দেই বেশি। আমি আর আমার বন্ধু রেজওয়ান যে প্রিপারেশন নিচ্ছি, ওটা পুরো বেসের কেউ নিছে না, বুঝো নাই? কালকে আমরা 193 করবো, এটা কনফার্ম। আর তুমি থাকো, আমি এখন রিল্যাক্সে ঘুমাবো, কালকে আবার পরীক্ষা। হ্যাঁ বেটা, এত হার্ড ওয়ার্ক করে লাভ আছে, স্মার্ট ওয়ার্ক করতে হবে। এই পরীক্ষার চাপ কিভাবে নেব? এই বেটা, কালকে তো শুক্রবার।